আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটি চিকেন কারি রান্না করে দেখাবো, তাও আবার ফার্মের মুরগি দিয়ে। অনেকে তো ফার্মের মুরগির গন্ধ করে বলে অনেকেই খেতে চায় না। তো আজকে আমি এমন ভাবে রান্না করব ফার্মের মুরগির গন্ধ একদম বেনিশ হয়ে যাবে। মাত্র 2টি টিপস ফলো করলেই হয়ে যাবে। তো পুরো রেসিপিটি দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি জালি কুমড়া দিয়ে চিকেন রান্না করব। জালি কুমড়া দিয়ে চিকেন রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তো আমি একদম ফ্রেশ একটা জালি কুমড়া নিয়ে নিয়েছি, একদম কচি জালি কুমড়া। আর কুমড়াটা দিয়ে আমি আজকে চিকেন কারি রান্না করব। তো এই যে আমি প্রথমে কিন্তু ভালোভাবে জালি কুমড়াটা ধুয়ে নিচ্ছি। তো আমি কিন্তু কাটার পরে কিন্তু আর ধুবো না, এই জন্য আমি আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন সুন্দর মতো পিস পিস করে কেটে নিব। তো প্রথমে আমি মাঝখান দিয়ে একটা ফালি করে নিয়েছি। তো এখন আমি স্কিনটা ছাড়িয়ে নিব ভালোভাবে। আর তারপরে আমি মাঝখান দিয়ে আরেকটা ফালি করে নিব। তো এখন একটু বড় বড় সাইজ করে পিসগুলো কেটে নিব, যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করব এই জন্য একটু বড় বড় করে এই টুকরাগুলো করব, দেখতে সুন্দর লাগবে। তো এই যে আমি একটা পিস করে নিয়েছি, এখন বাকিগুলোকেও ছোট ছোট পিস করে নিব। তো পুরো জালি কুমড়াটা কিন্তু কেটে নিয়েছি। এই যে খুবই সুন্দর করে আমি পিসগুলো করে নিয়েছি, প্রত্যেকটা পিস সমানভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি আমি। তো এই যে কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এদিকে চিকেনটাও কিন্তু ধুয়ে রেডি করে নিয়েছি। তো এখানে আমি একটা আস্ত ফার্মের মুরগি নিয়ে নিয়েছি। আর আজকে আমি এমনভাবে রান্না করব ফার্মের মুরগির কোনো গন্ধ থাকবে না চিকেন কারিতে। প্রথমে আমি জালি কুমড়াটাকে একটু ভাজি করে নিব। তো এখানে আমি লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, দিয়ে তারপরে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তাহলে দেখা যাবে যে একটু সফট হয়ে যাবে। তো এই যে হলুদ আর লবণ একসাথে আমি মিক্স করে দিব, আর সামান্য তেলও দিয়ে দিব, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই যে এরকম অনেকটা সফট হয়ে গিয়েছে এখন। তো এখন আমি চুলা অফ করে দিব। আর জালি কুমড়াটা ভাজার সময় কিন্তু জালি কুমড়া থেকে অনেকটা পানি উঠে আসে। তো চুলাটা একটু বাড়িয়ে দিলেই কিন্তু পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো পাশের চুলায় আমি চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, তারপরে আস্ত কিছু মশলা দিয়েছি, আর সাথে দিয়ে দিব সামান্য মেথি। তো এই মেথিটাই কিন্তু চিকেন থেকে গন্ধটা দূর করতে সাহায্য করবে। তো এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মেথিটা কিন্তু কষানোর সময় দিতে হবে, মশলাটা যখন কষাবো তখনই দিয়ে দিব। তো মেথি থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে। তো এইভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিব। একদম কষাতে কষাতে উপর দিয়ে যখন তেলটা চলে আসবে তখনই আমি চিকেনটা দিয়ে দিব। তো এখন আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখন নেড়েচেড়ে মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব কিছুক্ষণ। ঢাকনাটা দিয়ে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। আর এখন আমি এখানে এক পিস লেবুর রস এভাবে দিয়ে দিব। তো এই লেবুর রসটাও কিন্তু চিকেন থেকে গন্ধটা দূর করতে সাহায্য করবে। আর ফার্মি মুরগির গন্ধর জন্যই কিন্তু অনেকেই ফার্মি মুরগিটা খেতে চায় না। তো আজকে আমি এমনভাবে রান্না করে দেখাবো যাতে ফার্মি মুরগির কোনো গন্ধই থাকে না। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিব। তারপরে আবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো এই যে ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে নিয়েছি। চিকেন কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। ফার্মের মুরগি তো রান্না হতে বেশি সময় লাগে না। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা জালি কুমড়াগুলোও দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে 10-15 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। তারপরে একটু নেড়েচেড়ে আবার মিশিয়ে দিব। তো এই যে মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে চিকেন এবং জালি কুমড়া দুটোই। তো এখন আমি এখানে গরম পানি দিয়ে জল দিয়ে দিব। তো অল্প জল দিব, বেশি দিব না, কারণ কষানোর মধ্যেই কিন্তু চিকেন এবং জালি কুমড়ার পিসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো যেহেতু আমার কড়াইয়ের মধ্যে জায়গা হবে না, এই জন্য আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি। এদিকে আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছি জল দেওয়ার জন্য। তো পানিটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি বেশি পানি অ্যাড করিনি, যেহেতু চিকেন এবং জালি কুমড়ার পিসগুলো সিদ্ধ হয়ে আছে আগে থেকে। তো আমি অল্প পরিমাণে কিন্তু পানি দিয়েছি। আর এখানে যদি আমি বেশি পানি দিই তাহলে কিন্তু জালি কুমড়ার পিসগুলো একদম গলে যেতে পারে। তো জালি কুমড়া পিসগুলো যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না। আর একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে।
তো আমি মাঝখানে কিন্তু একবার ঢাকনাটা তুলে তারপর একটু নেড়েচেড়ে দিয়েছি। তো এইভাবে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। আর আজকের এই চিকেন কারি রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়েই করে নিয়েছি। তো আপনারাও কিন্তু চাইলে খুবই সহজে এইভাবে করে নিতে পারেন। শুধু দুটো টিপস ফলো করলেই হবে, আপনার চিকেন কারিতে কোনো প্রকার গন্ধও থাকবে না। আর এইভাবে চিকেন কারি রান্না করলে কিন্তু যারা ফার্মের মুরগি খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। তো এই যে আমার চিকেন কারি কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো আমি অলরেডি চুলা অফ করে দিয়েছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে কিন্তু চিকেন কারি রান্নাটা। তো আমি একটা বলে নিয়ে নিয়েছি। তো এই যে, তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।